কবুতর কিনতে গেলে হতে হয় পাগল, বেচতে গেলে হতে হয় ছাগল। এটা কবুতর জগতের খুবই পুরনো একটি প্রবাদ বাক্য। আসলে জিনিসটা আমাদের সাথে কেন হয়, কেন আমরা কবুতর কেনার সময় অধিক দাম দিয়ে কিনে নিয়ে আসি আর বিক্রি করার সময় বলতে গেলে একেবারে মাগনা দামে কবুতর দিয়ে আসি? আসলে এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবুতর সম্পর্কে জানা, ভালো জাতের কবুতর চেনা, প্লাস কবুতরের দাম সম্পর্কে আইডিয়া থাকতে হবে। অ্যাকচুয়ালি আমরা যারা কবুতর ভালো চিনি না বা কবুতরের দাম সম্পর্কে জানি না, তাদের সাথে মূলত এই ঘটনাটা ঘটে থাকে। তো কবুতরের সাধারণত আমরা তিনটা জায়গা থেকে বেশি কবুতর কিনে থাকি। প্রথমত হচ্ছে কবুতরের বাজার অর্থাৎ কবুতরের হাট। দ্বিতীয়ত হচ্ছে অনলাইন যে প্ল্যাটফর্ম আছে অর্থাৎ ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এই অনলাইন প্ল্যাটফর্ম। তৃতীয় হচ্ছে এলাকা ভিত্তিক কোনো ভালো মানের কবুতর পালে এরকম পালিয়ারের কাছ থেকে কবুতর কিনা। এই তিনটা সেক্টরে কিন্তু অধিক প্রাধান্য আর সাধারণত আমরা দিয়ে থাকি। তো প্রথমে আমরা শুরুতে বলতে চাই কবুতর হাটের কথা। কবুতর হাটের থেকে যদিও কবুতর কম দামে পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কবুতর নিয়ে আসছে, মাদি বলে দিয়েছে নর হয়ে গেছে, নর বলে দিয়েছে মাদি হয়ে গেছে, বা ডিম পারে ডিম জমে না অথবা ডিম পারে না, এই ধরনের সমস্যা হয়ে থাকে, অসুস্থ কবুতর হয়ে থাকে। যার কারণে মানুষে কবুতর হাটের থেকে কবুতর না কিনে বর্তমানে সবচেয়ে প্রচলিত স্থান অনলাইন প্ল্যাটফর্ম থেকে কবুতর কিনতেছে। কেন কিনতেছে? কারণ অনলাইনে যারা কবুতর সেল করে তারা 100% গ্যারান্টি দিয়ে বলে যে ডিম বাচ্চা ওকে, 100% ডিম বাচ্চা করবে, নরমাদি কনফার্ম, এই ধরনের কথা বলে কিন্তু কবুতর সেল করতেছে। এখন আপনি লক্ষ্য করে দেখবেন যারা অনলাইনে কবুতর সেল করে তারা কবুতর কিন্তু আসলে হাটের থেকেই কিনে নিয়ে আসে। আপনি যে হাটের থেকে কবুতর কিনতে ভয় পান, তারা কিন্তু সেই হাটের থেকেই কবুতর কিনে আপনাদের কাছে বিক্রি করতেছে। হাটে যে কবুতরের দাম 3 থেকে 400 টাকা, সেই কবুতরই আপনার কাছে অনলাইনে তারা 1000 থেকে 1500 টাকা নিয়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে তারা কবুতর চিনার ফলে তারা ভালো কবুতরগুলো কিনে নিয়ে আসে এবং আপনাদের কাছে বিক্রি করে। এটা বললে অবশ্য ভুল হবে না যে তাদের কবুতরের মধ্যে কোনো সমস্যা নেই। আসলে না, তাদের কবুতরের মধ্যেও কিন্তু অনেক সময় সমস্যা হয়। অনেক সময় দেখা যায় ডিম পারে না, ডিম জমে না, এই ধরনের প্রবলেম কিন্তু তাদের থেকে কবুতর কিনে ফেস করতে হয়। সেই ক্ষেত্রে দূর দূরান্ত থেকে কবুতর কেনার কারণে অনেকেই রিটার্ন দিচ্ছে না, অনেকেই কিন্তু রিটার্নের জন্য আবেদনও করতেছে না। চিন্তা করে এত দূর থেকে নিয়ে আসছি, আবার রিটার্ন পাঠাবো, আবার একটা সময়ের ব্যাপার, আবার একটা টাইম, বা রিটার্ন পাঠাতে গেলে একটা খরচার ব্যাপার। এমনকি যারা সেল করতেছে তাদেরকেও যদি বলা হয় যে আপনার কবুতর ডিম পাচ্ছে না, তখন তারা বলে একটু ধৈর্য নেন, হয়তো বা সময় লাগতে পারে। বিভিন্ন ধরনের কথা দিয়ে আপনি কিন্তু ভুলিয়ে রাখেন অনেকে। সবাই কিন্তু সেম না, এর মধ্যে ভালো মানুষও কিন্তু আছে। তো সেক্ষেত্রে আসলে আমরা করবোটা কি? বাসা থেকে কবুতর নিয়ে আসবো, বাসা থেকে কবুতর আনতে কিন্তু আরো দাম বেশি পড়ে যায়, প্রাইস কিন্তু আরো বেশি রাখা হয়। তাহলে আমরা ভালো কবুতর, রিজনেবল কবুতর কিভাবে কিনবো? ওই যে বললাম, কবুতর চিনতে হবে। আপনি কবুতর ভালো চিনে থাকেন আর যদি হাট থেকে কবুতর কিনেন, অবশ্যই আপনি ভালো কবুতর এবং রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। হয়তোবা কখনো কখনো দু একটা কবুতর মিস্টেক হতে পারে, দু একটা কবুতর ডিম বাচ্চা না দিতে পারে, ডিম বাচ্চার প্রবলেম হতে পারে, কিন্তু এতে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, সাথে ভালো কবুতরও কিন্তু আপনাদের কিনা হয়ে যাবে। আপনি 5টা কবুতর কিনলেন 300 করে 1500 টাকা দিয়ে, হয়তোবা 2টা কবুতর খারাপ হতে পারে, 3টা কবুতর ভালো। আপনি খারাপ 2টা কবুতর সেল করে দিলেন, 300 কিনলেন 150 করে সেল করে দিলেন, 300 টাকা লস হলো। অর্থাৎ 1200 টাকা দিয়ে আপনি 3টা কবুতর পাচ্ছেন,
যার পার পিস পড়ছে 400 টাকা করে। আর এই কবুতরগুলো ঠিক যখন আপনারা অনলাইন থেকে কিনবেন তখন পার পিস পড়ে যাবে আপনার 1000 থেকে 1500 টাকা। সেই কিনতে কিন্তু আপনার লস না, আপনি কিন্তু লাভে হচ্ছে। অনলাইন থেকে না কিনে হাট থেকে কেনাটাই আমার মতে ভালো মনে করি। এতে নিজের এক্সপিরিয়েন্সটাও বাড়ে, সাথে সাথে ভালো কবুতরও কেনা সম্ভব হয়ে যায়। যারা একেবারে চিনেন না, একেবারে বুঝেন না, তারা আপনাদের এলাকার যারা কবুতর চিনে, কবুতর সম্পর্কে ভালো বুঝে, হয়তোবা তাদের থেকে কবুতর কিনতে পারেন। সেক্ষেত্রে একটু দাম বেশি নেবে, কিন্তু অবশ্যই বেস্ট কবুতরটাই পাবেন। আবার এটাও করতে পারেন, যারা কবুতর চিনেন তাদেরকে নিয়ে হাটে নিয়ে তাদের মাধ্যমে কবুতর কিনতে পারেন। যখন আপনার এলাকার কোনো কবুতর পালিয়ারকে একটু সম্মান দিবেন, ভাই বলে ডাক দিবেন, ভাই আমাকে এক জোড়া কবুতর কিনে দেন, সে কিন্তু অবশ্যই আপনাকে খারাপ কবুতর কিনে দিবে না। সে চেষ্টা করবে, সে বলে আমাকে ভাই বলে ডাকতেছে, আমাকে সম্মান দিতেছে, আমি যেন একটু ভালো কবুতর কিনে দিয়ে দিই, যাতে আমার সম্মানটা বজায় থাকে। আবার কিছু কিছু লোক আছে যারা ব্যবসায়িক, তারা কবুতর পালে ঠিকই, কিন্তু তারা ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে কবুতর পালে। তারা কিন্তু আবার এই কাজটা করে না, তারা কিন্তু পচা দশা কবুতর কিন্তু আপনার ধরায় দিব, আপনার কাছে বিক্রি করে দিবে। কারণ তার চিন্তা ভাবনাটাই অন্যরকম, বিজনেস। তো আমার কথা সবাই ভালো করে বুঝতে পারছেন। তো আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, কবুতর আগে চিনেন, কবুতরের দাম সম্পর্কে আইডিয়া নেন। হয়তোবা একটু সময় লাগবে, একটু হাটে বাজারে একটু ঘুরতে হবে, টাইম লাগবে, সময় লাগবে, কিন্তু এতে করে আপনার ভালো কবুতরটা কিন্তু কিনতে পারবেন, বেস্ট কবুতরটাই কিনতে পারবেন, কবুতর সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারবেন। তো এটাই হচ্ছে আমার পরামর্শ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এটাই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমার ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।